অবশেষে জুনিয়র সাকিব বিয়ে করে ফেলছে, দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ভাবি দাঁড়িয়ে আছে, সাকিব দাঁড়িয়ে আছে এখানে। সাকিব বিয়ে করছে, জানবো তার থেকে আজকে অনেক অজানা কথা, হয়তো শুনলে আপনারা অবাক হবেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে খুব ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা সবকিছু মিলিয়ে। আলহামদুলিল্লাহ। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সাকিব ভাইকে পেয়ে আপনি কেমন খুশি আজকে? অনেক অনেক বেশি খুশি। অনেক খুশি। আজকে ভাবিকে অনেক সুন্দর দেখতে লাগতেছে। সাকিব ভাই আসলে এই যে ভাবি কি হঠাৎ করে কিভাবে পেয়েছেন নতুন ভাবে? ছোট নুনু মানে ওর সাথে তো নতুন করে হচ্ছে, ও হঠাৎ করে ফোন দিয়ে বলল যে আমি বাসা থেকে বের হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, যে ও আমাকে এতটাই ভালোবাসে যেটা আমি বলে বোঝাতে পারবো না। নুনু ছোট মানে এতদিন আসার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু আসতে পারে না, আমি অসুস্থ ছিলাম। ইভেন হচ্ছে ওর আম্মু অনেক গার্ড দিয়ে রাখছে ওরে, বাসা থেকে বের হইতে দিত না, কলেজে দিয়ে আসতো, তারপর হচ্ছে নিয়ে আসতো কলেজে গিয়ে। যার কারণে হচ্ছে ছোট নুনু পড়া টিচার আসছিল না, নুনু ছোট টিচার আসছিল ওই পড়াবে ওরে, এর মধ্যে হচ্ছে ও বাসা থেকে বের হয়ে মনে হয় চলে আসছে এক ড্রেসে। আচ্ছা, সত্যি কথা সত্যি নাকি? এক কাপড়ে চলে আসছে, দরজাটা খোলা ছিল, আমি ফোনটা শুধু নিয়ে চলে আসছি। আচ্ছা, মূলত কেন আসছেন আপনি? আপনার সাকিবের প্রতি এতটা ইয়ে হওয়ার কারণ কি? ভালোবাসি এই জন্য আসছি। মানে ভালোবাসেন? জি। কতটুকু ভালোবাসেন আপনি? অনেক ভালোবাসি। আপনি কত থেকে ভালোবাসেন, কতটুকু হবে? আমার জীবন বিসর্জন রেখে ওরা ভালোবাসা গেছি এবং ভালোবাসবো, কারণ আমার জীবনে যত ঝড়ঝাপটা গেছে ওর জন্যই গেছে। ইভেন ছোট নুনু আর কোনো পরীক্ষা মনে হয় নাই ওর যে ভালোবাসার। না, কোনো পরীক্ষা নাই। কারণ একটা মানুষ মৃত্যুর পর থেকে ফিরে আসা একটা ভালোবাসার জন্য, সো খারাপ মানুষ আমার উপরে হচ্ছে ই করছিল, নুনু ছোট ছবল দিছিল একটা ভালো মানুষকে ভালোবাসার জন্য। সো আমি মনে করি এর উপর আর কোনো অগ্নি পরীক্ষা নাই, কারণ জেল খাটছি, মৃত্যু পর থেকে আসছি, এখন সুস্থ হয়েছি, তো আমার ভালোবাসার মানুষকে কাছে পেয়েছি, আমি সন্তুষ্ট। আচ্ছা ভাবি, আপনাকে প্রশ্ন করতেছি, এই যে সাকিবের সাথে বড় একটা ঘটনা ঘটছে, আসলে ঘটনা ঘটার পর আপনি তাকে বিয়ে করছেন, আসলে কেন? এটার আগেই তো বিয়ে করছি, আর আমার জন্যই তো এই ঘটনাটা ঘটছে, তো আমি আসবো না ওর কাছে। তাই? হ্যাঁ, মানে আপনার জন্য ঘটনাটা ঘটছে, মানে আপনার জন্য বলতে কিভাবে একটু বুঝাবেন আমাকে? আমি ওকে বিয়ে করছি, এটা সহ্য করতে না পারে শিখা ওর ক্ষতি করে দিছে। ছোট নুনু মানে ও ভিডিও করতে পারবে না, আর ওর তো ওর নেশাই তো হচ্ছে ভিডিও করবে, ভাইরাল হবে। এই তাই মনে করছে ওর একটা ক্ষতি করলে তো ইন্টারন্যাশনালি ভাবে ভাইরাল হবে, এটাই ওর নেশা ছিল। নুনু ছোট আচ্ছা, আসলে অনেকেই আপনাকে অনেক ধরনের খারাপ মানে বিয়া করে কমেন্টে এসে, যে আসলে সাকিব ভাই আসলে কি সত্যি কি সুস্থ হয়েছে কিনা, সে যে বিয়ে করছে সুস্থ হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ সুস্থ। যখন বেবি হবে তখন মানুষ পুরোপুরি কনফিউজ কেটে যাবে। মানুষের কনফিউজড আসতে সময় লাগে না, কিন্তু কাটতে সময় লাগে। এটা হলো 5 ইঞ্চ পানিশার বেবি, 5 ইঞ্চি। তখন এটা পুরোপুরি সুস্থ এখন? আলহামদুলিল্লাহ। ভাবি, আপনি কি পুরোপুরি সুস্থ তাকে মনে করতেছেন কিনা? একদম 100%। সত্যি? মানে প্রমাণটা হবে কিন্তু একটা সন্তান হওয়ার পরে, এখন কিন্তু প্রমাণ আমরা পাচ্ছি না কিন্তু। হয়ে যাবে হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনি কি মনে করেন? হবে আমার মনে হয়, ও সুস্থ, আমার কাছে এটাই মনে হয়। সে সুস্থ? হ্যাঁ, একদম সুস্থ। না 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 তোর ভাই আমার ভুলে গেছে, আমি নেক্সট টাইম কোন পোলার সাথে এরকম করবো না। যদি করি তাইলে আপনারা আমার বিচার করে দিবেন। কি বিচার করুম? পরের বার তো ধরে বিড়ি জ্বালায় দিমু, বিড়ি জ্বালায় দিমু। যারা নাকি বলে যে জুনিয়র সাকিব লিঙ্গ ছাড়া সিংহ, তাদের উদ্দেশ্যে বলছি, ওই বেটা, তোদের যদি শালি থাকে, তোদের যদি গার্লফ্রেন্ড থাকে, পাঠাই দিবি, টেস্ট করে দিব। আজে বাজে কমেন্টস করবি না, একদম ফাটায় ফেলামো। اللي اختار الجوكر يحكي مع الثاني. حلو. I love you. I love you. ايه I love you.
ايوه يلا يلا এখনো মরে নাই, তবে মরবো মরবো। زي ما انت زي ما انت again